আপনি নিজেই কিভাবে আপনার কোমরের সর্বনাশ করছেন। একটা শারীরিক কন্ডিশন আছে যাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলে চিনি, যেখানে ইমিউন সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক ভাবে নিজেই নিজের বিরুদ্ধে যুদ্ধ করে। তো সেটাকে অটো ইমিউন ডিজিজ বলে। কিন্তু বেশিরভাগ ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে কোমর ব্যথার ক্ষেত্রে, পেশেন্ট নিজেই নিজের বিরুদ্ধে নিজের অজান্তে আহ, কাজ করতে থাকে, নিজের বিরুদ্ধেই সে অ্যাকশন নিতে থাকে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। একজন মানুষের কোমর ব্যথা হলো, আপনি কারো কাছে গেলেন পরামর্শ নিতে যাওয়ার পরে আপনার কিছু টেস্ট করা হলো, যেমন এক্স-রে, এমআরআই। সেটা তো করা উচিতই। হয়তো আপনার পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ধরনের কোনো সমস্যা ধরা পড়লো। সমস্যা ধরা পড়ার পরে আপনাকে কিছু পেইন কিলার এবং মাসল রিল্যাক্সেন্ট দেওয়া হলো। সাথে আপনি কিছু হয়তো ক্যালসিয়াম ভিটামিন ডি এর কোনো কম্বিনেশন খাচ্ছেন, অথবা যদি রেডিকুলোপ্যাথি থাকে তো তার কোনো মেডিসিন আপনাকে দেওয়া হয়েছে, এবং আপনাকে কিছু সাধারণ এক্সারসাইজ দেওয়া হয়েছে যেগুলো আরো 10টা পেশেন্টকে বা সবাইকে দেওয়া হয়। এরপরে আপনি সেগুলো করলেন, ওষুধ খেলেন। কিছুদিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে আপনার ব্যথা একদম চলে গেল। আপনি তো মহা খুশি যে আপনার সমস্যা হয়তো সমাধান হয়ে গিয়েছে। কিন্তু এই যে ব্যথাটা এসেছিল, এটা আপনার আশীর্বাদ হিসেবে এসেছিল হয়তো। আপনাকে সতর্ক করার জন্য এসেছেন। কিন্তু ব্যথার সাথে আপনি ঠিক মতন ডিল করতে পারেন নাই। কারণ আপনি শুধু আহ, ব্যথা কমিয়েছেন বা ব্যথার চিকিৎসা করেছেন, কিন্তু সমস্যার সমাধান করেন। এর ফলশ্রুতিতে অবশ্যম্ভাবীভাবে এই ব্যথাটা আবার ফিরে আসবে বা ফিরে আসে। সেটা আজ হোক বা কাল হোক, 1 মাস পরে হোক বা 2 মাস পরে হোক, 6 মাস বা 1 বছর পরে হলেও। এরপরে যখন সে আসে, তখন সে আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসে। এই ব্যথা আসা আসা যাবার মাঝে আপনি বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন আহ, পদক্ষেপ নিচ্ছেন আপনার সমস্যা সমাধানের জন্য, কিন্তু আপনার সমস্যা সমাধান হচ্ছে না। এবং আপনি আহ, এই ব্যথাকে আরো কমপ্লেক্সিটির দিকে ধাবিত করতেছেন, এবং ব্যথাটি চিরস্থায়ী একটা রূপ নিতে পারে। কিভাবে? যখন আপনার কোমর ব্যথা হলো, তখন আহ, আমাদের যে স্পাইনাল কর্ড এবং ব্রেইন আছে, সেটা এক ধরনের প্রোটেক্টিভ গার্ডিং করে। মানে কোমরের আশেপাশের আশেপাশের মাংসপেশি স্পাজম হয়, এবং কোমরের ইন্টারসেগমেন্টাল মুভমেন্ট গুলো লিমিটেড হয়ে যায়। কিন্তু শুধুমাত্র যদি আমরা ব্যথা কমাই, কোমরকে স্টেবিলিটি না নিয়ে আসি, মোটর কন্ট্রোল না নিয়ে আসি, এবং এর মোবিলিটি যদি না নিয়ে আসি, তাহলে এই সেগমেন্টাল যে মুভমেন্ট লস গুলা, সেগুলো ওরকমই থেকে যায়। এরই ফলশ্রুতিতে পিএলআইডি পরবর্তীতে ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি হয়, লিগামেন্টাল হাইপারট্রফি হতে পারে, নার্ভ এবং অন্যান্য কানেকটিভ টিস্যু অ্যাডেশন হয়, অ্যাবনর্মাল মুভমেন্ট প্যাটার্ন তৈরি হয়, এবং সেন্ট্রাল সেন্সিটাইজেশনের মতন জটিল কোনো সমস্যা হতে পারে। এই সমস্যা বেশিরভাগ মানুষেরই ডেভেলপ করে। এগুলো ডেভেলপ করার পরে সেগুলো সমাধান করা জটিল হয়ে যায়। এর ফলে একজন ক্লিনিশিয়ানও তার ইন্টারভেনশনের ফল পেতে আহ, দেরি হতে পারে, এবং পেশেন্টও মানসিকভাবে হতাশায় ভুগতে পারেন। এভাবে আমরা আমাদের সহজ একটি সমস্যাকে জটিল হিসেবে তৈরি করি, শুধুমাত্র বিষয়টি সঠিকভাবে না বোঝার ফলে এবং সঠিক ইন্টারভেনশন না নেবার ফলে। তাই আহ, আমার পরামর্শ থাকবে, যদি মেকানিক্যাল কোনো ব্যথা হয়, যেমন পিএলআইডি, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি, বা এই ধরনের কোনো সমস্যার জন্য কোমর ব্যথা, তাহলে মুভমেন্ট থেরাপি বা ফিজিওথেরাপি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর যদি অন্য কোনো সমস্যা হয়, যেমন টিউবারকুলোসিস বা অন্য কোনো ইনফেকশন ডিজিজ বা ম্যালিগন্যান্সি, তাহলে আপনাকে সেগুলো চিকিৎসা করে তারপরে অবশ্যই ফিজিওথেরাপি বা মুভমেন্ট থেরাপি নেওয়া লাগবে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।